নমস্কার, রাজনীতি ও সমসাময়িক খবরের সবচেয়ে ধারালো পডকাস্ট শোর আপনাদের স্বাগত। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সামগ্রিক চিত্র এবং ওপিনিয়ন পোলের একটা আভাস নিয়ে। আজ আমরা সেই বিশ্লেষণের আরও গভীরে নামব। বাংলার মানচিত্রকে যদি আমরা রাজনৈতিকভাবে কয়েকটি জোনে ভাগ করি, তাহলে কোন দল ঠিক কোথা থেকে কতগুলো আসন নিজেদের পকেটে পুরতে চলেছে? কোন কোন নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে এবার হতে চলেছে সবচেয়ে শ্বাসরুদ্ধকর লড়াই? আসুন একদম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে পাওয়া তথ্য এবং ডেটার ভিত্তিতে শুরু করি আজকের আসনভিত্তিক ময়নাতদন্ত। হালকা ট্রানজিশন মিউজিক। 1. উত্তরবঙ্গ ও পাহাড়, 54টি আসন। বিজেপির দুর্গ বনাম তৃণমূলের প্রত্যাঘাত। শুরু করছি উত্তরবঙ্গ দিয়ে, যা 2019 সাল থেকেই বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই জেলাগুলোতে বিজেপির প্রভাব প্রশ্নাতীত। সম্ভাব্য ফলাফল: এই 54টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 30-33টি আসন, তৃণমূলের ঝুলিতে যেতে পারে 17-20টি। নির্ণায়ক কেন্দ্র: সবচেয়ে কড়া নজর থাকবে দিনহাটা, কোচবিহার দক্ষিণ এবং শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের দিকে। পাহাড়ের 3টি আসন, দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং, এ তৃণমূল তাদের জোটসঙ্গী অনিত থাপার BGPM হাত ধরে খাতা খোলার মরিয়া চেষ্টা চালাবে। অন্যদিকে মাদারিহাট এবং ফালাকাটার মতো আদিবাসী ও চা বাগান অধ্যুষিত আসনগুলোতে বিজেপি নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে। 2. মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর, সংখ্যালঘু বলয়, ভোট কাটোয়াদের খেলা। এই অঞ্চলটি এবারের নির্বাচনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। এই জেলাগুলোর ডেমোগ্রাফি মূলত সংখ্যালঘু অধ্যুষিত। তৃণমূলের একচেটিয়া ভোটে এবার বর্ষর থাবা বসাতে চলেছে কংগ্রেস ও আইএসএফ। সম্ভাব্য ফলাফল: তৃণমূল এই অঞ্চলে তাদের বেশ কিছু আসন হারাতে পারে। অন্যান্যরা, কংগ্রেস আইএসএফ, 8 থেকে 12টি আসন ছিনিয়ে নিতে পারে। ভোট ভাগাভাগি জেরে বিজেপি এখানে অপ্রত্যাশিতভাবে 5-7টি আসন পেয়ে যেতে পারে। নির্ণায়ক কেন্দ্র: বহরমপুর, সুজাপুর, মালতীপুর এবং রায়গঞ্জ। বহরমপুরে অধীর চৌধুরীর কংগ্রেস বনাম তৃণমূলের প্রেস্টিজ ফাইট এবার দেখার মতো হবে। অন্যদিকে মালদহের কালিয়াচক বা সুজাপুরে ভোটার তালিকা থেকে নাম বাতিল, বিতর্কের জেরে সাধারণ মানুষের যে তীব্র ক্ষোভ, তার প্রভাব সরাসরি ব্যালট বক্সে পড়বে। 3. জঙ্গলমহল ও রাঢ়বঙ্গ, প্রায় 40টি আসন, আদিবাসী ক্ষোভ ও মেরুকরণ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে গঠিত এই রুক্ষ অঞ্চলে লড়াইটা একেবারে 50-50। একদিকে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে কুড়মি আন্দোলন এবং স্থানীয় নেতাদের দুর্নীতির বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ। সম্ভাব্য ফলাফল: এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সমানে সমানে টক্কর। উভয় দলই 18-22টি করে আসন পেতে পারে। নির্ণায়ক কেন্দ্র: পুরুলিয়া সদর, ঝাড়গ্রাম, শালবনী এবং বাঁকুড়া। জঙ্গলমহলে মাওবাদী স্মৃতি এখন অতীত হলেও আদিবাসী ভোটব্যাংক কোন দিকে ঢলে পড়ে, তার ওপর অনেক তৃণমূল ও বিজেপি প্রার্থীর ভাগ্য নির্ভর করছে। 4. দক্ষিণবঙ্গ, মতুয়া বলয় এবং সন্দেশখালীর ভরকেন্দ্র নদিয়া এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ মতুয়া বলয় এবার বিজেপির জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। সিএএর প্রতিশ্রুতি এবং এর বাস্তবতার মাঝে চিড়েচাপটা মতুয়া সমাজ। নির্ণায়ক কেন্দ্র: বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা। এই কেন্দ্রগুলোতে মতুয়া ভোট যেদিকে যাবে, জয় তাদেরই হবে। অন্যদিকে রাজ্যের সবচেয়ে চর্চিত নাম সন্দেশখালী, বসিরহাট উত্তর ও দক্ষিণ, এবং হিঙ্গলগঞ্জ এবার তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ চরমে। বিজেপি এখানে এই নারী নির্যাতন ও দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে বাজিমাত করতে পারে। 5. মেগা ফাইট, কলকাতা এবং শহরতলি, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা। এই অঞ্চলটি ঐতিহ্যগতভাবে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। কিন্তু নিয়োগ দুর্নীতি এবং শহুরে শিক্ষিত সমাজের অসন্তোষ এবার অনেক সমীকরণ বদলে দিতে পারে। সম্ভাব্য ফলাফল: দক্ষিণবঙ্গের বাকি অংশে তৃণমূলের দাপট থাকলেও কলকাতার বুকে বিজেপি তাদের আসন সংখ্যা বাড়াতে পারে। নির্ণায়ক কেন্দ্র:
মেগা ফাইট হতে চলেছে ভবানীপুরে, যেখানে খোদ তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে প্রার্থী স্বয়ং বিরোধী দলনেতা। এছাড়াও নজর থাকবে যাদবপুর, রাসবিহারী এবং বালিগঞ্জের দিকে। যাদবপুরের মতো শিক্ষিত, মধ্যবিত্ত এবং বাম মনস্ক কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কতটা কাজ করে, সেটাই দেখার। আবহসঙ্গীতের গতি বৃদ্ধি পায় এবং ক্লাইম্যাক্সে পৌঁছায়। সারসংক্ষেপ, সব মিলিয়ে 294টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে আসন সংখ্যার ব্যবধান এবার এতটাই কম হতে চলেছে যে উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের সামান্য সুইং, অথবা মালদহ মুর্শিদাবাদে ভোট ভাগাভাগি অঙ্কই ঠিক করে দেবে নবান্নের চাবি কার হাতে থাকবে। কোন দল শেষ হাসি হাসবে, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের শেষ দিন পর্যন্ত। কিন্তু রাজনীতির এই জটিল সমীকরণের প্রতিটি স্তরের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির থাকব আপনাদের সামনে। আজকের পর্ব এখানেই শেষ করছি। রাজ্যের প্রতিটি প্রান্তের আরও নিখুঁত এবং নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ পেতে শুনতে থাকুন পডকাস্ট শোর। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।